বিশ্বনবী মেরাজের রাত্রে মেরাজ রজনীতে মেরাজে গিয়েছিলেন। যাওয়ার পরে দেখলেন রিজালান, কিছু লোক, লাহুম আসফালুম মিন নুহাস। বিশ্বনবী মেরাজের রাত্রে দেখলেন কিছু মানুষ, তাদের হাতটা তামার তৈরি বা লোহার তৈরি, তাদের এই হাত দিয়ে ইয়াক্তাসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের লোহার হাত দিয়ে তামার হাত দিয়ে নিজের মুখের বস্তুগুলো, নিজের বুকের বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কিছু মানুষ হাতগুলো তামার তৈরি, লোহার তৈরি, নিজের মুখের গোশগুলো, বুকের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া জিবরিল, হায় জিবরিল আমাকে বলো এই লোকগুলো কারা, যারা নিজেদের মুখের বস্তুগুলো, বুকের বস্তুগুলো টেনে হিচড়ে খাচ্ছে, এই লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুমুল আহগিবাতি মিন উম্মতি, এই ব্যক্তি হচ্ছে তারা, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ ছিল যারা নিজেদের আমলের ঠিক নেই, কিছুই নেই, অন্যের নামে গীবত নিয়ে ব্যস্ত থাকতো, গীবত করতো বিভিন্ন জায়গায়। এই লোকগুলো হচ্ছে তারা, যারা আজকে তাদের হাত দিয়ে মুখের বস্তু আর গায়ের বস্তুগুলো টেনে হিচড়ে খাচ্ছে। বুঝেছেন আপনি কতটা অন্যায় করছি আমরা? গীবতকারী পাপের পরিমাণটা কেমন জানেন? একজন মানুষ, একজন ভাই যদি তার বড় বা তার ভাইটা মারা গিয়েছে, ওই ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যতটা পাপ, একজন গীবতকারী ওই মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করলো। বলেন নাউযুবিল্লাহ।